হ্যালো, গুড মর্নিং। আজকে ডেট হচ্ছে 9th মে 2024। টাইম হচ্ছে 9:50 AM। আমার সামনে খোলা আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রিলায়েন্স ইন্ডাস্ট্রি বর্তমানে প্রাইস হচ্ছে 2811 চলছে। এই যে দেখা যাচ্ছে রিলায়েন্সটা ফল করেছে, তো রিলায়েন্স আজকে ফলই করবে, রিলায়েন্স আজকে উঠবে না। তো আমি কি করব, এটা আরেকটু পুল ব্যাক তো একটা নেবেই। তো আমি ধরে নিচ্ছি 2820 অব্দিও যদি না আসে, আমি 2815-তে একটা একে সেল মেরে রেখে দেবো। ফলে আমি এখানে একটা দাগ দিচ্ছি 2815। 2815-তে এসে আমি এটাকে সেল করব। দেখা যাক 2815-তে এটা আসে নাকি। আমি অর্ডারটা দিয়ে রাখছি আমার মোবাইলে, ফলে এটা অটোমেটিক্যালি এই যে এসে গেল, অর্থাৎ সেল হয়ে গেল। এবার আমি এটাকে টার্গেট দিয়ে রাখছি, বেশি না, জাস্ট 2805 অব্দি টার্গেট দিয়ে রাখছি, বা 2807। 7টাই ঠিক আছে, 2807 অব্দি টার্গেট দিয়ে রাখছি। 2807 এলে এটা আবার সেল ব্যাক, বাই ব্যাক হয়ে যাবে। হয়ে গেল এটা রিলায়েন্স। তো টাইম হচ্ছে আবার বলছি 9:51 AM। এবারে যাচ্ছি অন্যতে দেখতে। ইনফোসিসকে যা দেখতে পাচ্ছি 1440-এ একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখাচ্ছে। টাইম হচ্ছে 9:52 AM, 9th মে। 1440 একটা হেভি প্রেশার তৈরি হচ্ছে, তো এটাও একটু পুল ব্যাক হবে। তো আমি যদি এটাকে ট্রেড করতে চাই আজকে, আমি ট্রেড করতে চাই, তাহলে আমি এটাকে 1432-এ একটা সেল অর্ডার দেবো। ডেফিনেটলি 1432-এ এটা হিট করবে। কি করে বুঝলাম? কারণ উল্টো দিকে একটা প্রেশার আছে হালকা হলেও। 1432-এ একটা সেল অর্ডার দেবো, আর 1428-এ এটাকে আমি পারচেস অর্ডার দেবো। ওকে, কারণ বেশ ভালোই একটা সেলিং প্রেশার আমি দেখতে পাচ্ছি এখানে। উইপ্রো পড়ছে, তার কারণ হলো উইপ্রো এখন আছে 460.9-এ বা 461-এ। টাইম হচ্ছে 9:54 AM। এবার উইপ্রো পড়ার কারণ হচ্ছে 465 একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এবং 465-এর সাথে 470-তেও একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, বাট 460-তে অ্যাজ সাচ কিছু দেখতে পাচ্ছি না। মানে 460 থেকে আবার একটা উপরে ওঠার একটা প্রবাবিলিটি রয়েছে, ফলে আমি উইপ্রোতে আজকে হাত না দেওয়াটাই বেটার ভাববো, এখনো পর্যন্ত আমি যা দেখতে পাচ্ছি তাতে। এবার আচ্ছা, এখনো পর্যন্ত, ও বাই দ্য ওয়ে, ইনফোসিস আমার অলরেডি সেল হয়ে গেছে, অর্ডারে দেখাচ্ছে সেল হয়ে গেছে। লেটস সি কি হয়। আচ্ছা, এটা হয়ে গেল অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংক আমি দেখছি এখন 9:55 AM। ওয়াও, গ্রেট। 1140-এ একটা ভয়ঙ্কর ডাউন প্রেশার রয়েছে, 1130-এও একটা ডাউন প্রেশার রয়েছে। এবার 1130 আর 1140-এর যে ডাউন প্রেশারটা রয়েছে, তার ফলেই কিন্তু অ্যাক্সিস ব্যাংকে নামতে হবে। ও মা, এ আবার উঠছে 1130, 1140। একবার ভালো করে বুঝে নি ব্যাপারটা। আচ্ছা, তো এই যে উঠছে 1140, সে কাছে যদি যায়, আমি একটা 1140-এ দাগ দিচ্ছি, তাহলে কিন্তু একে আমি সেল করব। কিন্তু এর ওঠা কিন্তু উচিত নয় অ্যাজ পার দ্য ভিউ। আস্তে আস্তে প্রেশার প্রচন্ড ভাবে বাড়ছে, 1150-এও হেভি সেলিং প্রেশার বাড়ছে, ফলে আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিস ব্যাংক নিচের দিকে পড়ছে। আচ্ছা, এবার আমরা এসেছি এইচডিএফসি ব্যাংকে। কালকে এইচডিএফসি ব্যাংকে দারুণ কাজ হয়েছে, দেখা যাক আজকে এইচডিএফসি ব্যাংক কি দেখায়।
এইচডিএফসি ব্যাংকে দেখতে পাচ্ছি এটা 1480-তে হেভি ডাউন প্রেশার, হেভি মারাত্মক। বাট 1470 একটা আপের দিকে প্রেশার আছে, 1470 একটা আপের দিকে প্রেশার আছে, আর 1480-তে একটা ডাউন প্রেশার আছে। 1490-তেও ডাউন প্রেশার ভয়ঙ্কর, বাট 1470-এ যে আপের প্রেশারটা আছে সেটাকে ইগনোর করা পসিবল নয়। ফলে আমি যেহেতু এটা 1481-তে এখন আছে, 90-তে থাকলে না হয় ভাবতাম সেল করার জন্য, কিন্তু এখন এটাকে সেল করব না, একে রেখে দেবো। টাইম হচ্ছে 9:57 AM। আচ্ছা, এবার দেখি ইনফোসিস যেরকম বলেছিলাম সেরকম চলছে, অলরেডি আমার টার্গেটে হিট করতে চলেছে, আর একটু বাদেই হিট করবে বলে মনে হচ্ছে। আচ্ছা, এবারে আসি আইটিসিতে। আইটিসিতে একটা সুন্দর সেলিং প্রেশার দেখতে পাচ্ছি 440-এ, ভীষণ সুন্দর 440-এ। এবং আর একটা সেলিং প্রেশার আছে অবশ্য, সেটা হচ্ছে 435-এ, কিন্তু 450-এ একটা আপের দিকে প্রেশার আছে, এইটাই হচ্ছে চাপের ব্যাপার। ফলে আইটিসিতে হাত না দেওয়াই বুদ্ধিমানের কাজ, মানে আমার ক্ষেত্রে আমি হাত দেব না। আচ্ছা, এবার চলে আসি আইসিআইসিআই ব্যাংকে, দেখি এটাকে কিছু করা যায় কিনা। আইসিআইসিআই ব্যাংকে 1120-তে নিউট্রাল দেখতে পাচ্ছি, একে আমি হাত দেবো না। 1130-এ ডাউন প্রেশার আছে, না, নিউট্রাল প্রেশার, ফলে সাইডওয়েজ থাকার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিলায়েন্স আর ইনফোসিসের ওপরই কাজ করলাম, কারণ বাকিগুলোতে হাত দিলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, রিলায়েন্স এটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিস যদি আমি পাই, মানে আমার যদি প্রফিট হয়, তাহলে এখান থেকে আমি 28 আর 32 4 পয়েন্ট তুলবো, আর যদি রিলায়েন্সটা পাই তাহলে এখানে আমি 8 পয়েন্ট তুলবো। দেখা যাক কি হয়। স্টপ লসের ব্যাপার বলি। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, এটা কিন্তু এডুকেশনাল ভিডিও, এখানে আমি আমার নলেজের উপর ট্রেড করি, এখানে আমি কাউকে কোনো সাজেস্ট করা, কোনো টিপস দেওয়া, এগুলো কিছুই করছি না। আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি আর আমি সেটাকে ভিডিও করছি। এবার যদি কেউ আমার এটাকে টিপস বলে মনে করে, তাহলে সেটা সম্পূর্ণ তার ভুল ধারণা, এখানে কোনো টিপসের ব্যাপার নয়। আমি বুঝতে পারছি নামবে, বা আমি বুঝতে পারছি উঠবে, বা আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাবে, সেটা টোটালি আমার নলেজ। আমি কোনো সেবি রেজিস্টার্ড অথরাইজড পার্সন নই। হ্যাঁ, যদি কেউ জানতে চায় আমি কিভাবে বুঝছি, সেটা হবে এডুকেশনাল পারপাস। আর আমি এই স্টক মার্কেট রিলেটেড অ্যাওয়ারনেসটা রীতিমতো বাড়াতে চাই, আর যে কারণে আমি আজকে এই ভিডিওটা করছি, এটাই হচ্ছে কারণ। আচ্ছা, ইনফোসিস আবার দেখা যাচ্ছে ওপর দিকে উঠছে, দেখি কোনো পজিশন চেঞ্জ হলো কিনা। 2800 লেভেলটাও প্রেসার দিতে আরম্ভ করেছে, তার মানে আমার মনে হয় এটা একটু নামানো উচিত টার্গেটটা, এটা আরেকটু নামাচ্ছি, 2805-এ নামাচ্ছি, আরেকটু যাবে বলে মনে হচ্ছে আমার। ফলে যাবে যখন, তাহলে তাকে নিতে হবে, আমি কেন প্রফিটটা কম করব বেকার বেকার। পরিষ্কার দেখতে পাচ্ছি রিলায়েন্স, আমি দেখতে পাচ্ছি রিলায়েন্সে একটা ডাউন প্রেশার মারাত্মকভাবে কাজ করছে। 2805-এ আমি টার্গেটটাকে নিয়ে এসছি।
ইনফোসিস রয়েছে এখানে 1429-এ, রিলায়েন্স রয়েছে 2811-তে। আচ্ছা, দেখা যাক কি হয় আলটিমেটলি। এই যে এখান থেকে এই যে ওপরে ওঠা, এই ওঠাটাকে বলা হয় পুল ব্যাক। যে কোনো মার্কেট যখন নামে তখন ডাইরেক্ট নামে না, সে প্রথমে নামে, তারপরে ওঠে, আবার নামে, আবার ওঠে, এইভাবে মার্কেট চলে। এটা মার্কেট চলার নিয়ম। ফলে এটাকে কখনো বাই বলা যায় না, এটাকে পুল ব্যাক বলা হয়। আর মার্কেট যাওয়ার নিয়মটাই এটা, এরকম ভাবে। তো এই রেড ক্যান্ডেলটা একটু বড় হলে এটা টাচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1429-এ চলে এসছে ইনফোসিস। অলরেডি আমার 3 পয়েন্টের ওপর প্রফিট দেখাচ্ছে, 3 পয়েন্টের কাছে প্রফিট দেখাচ্ছে। 28-এ এলে আমার প্রফিটটা বুক হয়ে যায়। দেখা যাক ইনফোসিস কিছু স্ট্রাকচার পাল্টাচ্ছে কিনা। ওয়েট এ মিনিট, হঠাৎ করে ইনফোসিসের স্ট্রাকচার পাল্টাতে আরম্ভ করছে। তাহলে আমার মনে হয় ইনফোসিসের এখানে বুক করে দেওয়া উচিত। তাহলে আমি এটাকে তুলে নিচ্ছি একটুখানি। আমি আর আমার নলেজে আর আমি এটাকে টলারেট করছি না। হয়তো নামবে, বাট টলারেট করছি না। 1400 এখানে তুলে দিলাম, 1429.65 এলেই টাচ হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আমি এখানে 1430-এ বুক করে দিলাম, কারণ আমি আর বুঝতে পারছি না এটা নামবে কিনা, সেই জন্য 1430-এ বুক করলাম। 1430-এ বুক করা মানে আমার এখান থেকে প্রফিট হলো 2 পয়েন্ট। তাহলে ইনফোসিস থেকে আমি আউট হলাম, কারণ ইনফোসিস একটা উল্টো দিকে রান দিচ্ছে, বুঝতে পারলাম, সেই জন্য এটা করলাম। একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো যে আমি এখানে অলরেডি বুক করার পর একটা বিশাল বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তুমি এখানে বলতে পারো যে এটা আমি কি করে পারলাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য পিওর নলেজ। দেখো কোথায় চলে গেল ইনফোসিস, কারণ মার্কেট চেঞ্জ হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। তো এই জন্য প্রফিটটাকে বুক করে নিলাম। আমার ইভেন লস হয়ে যেত, কত বড় ক্যান্ডেল, পজিশন তৈরি হয়েছে, সেই জন্যই তো আমি এখান থেকে বেরোলাম। থ্যাংক গড টাইমে দেখেছি, এটা দেরি হয়ে গেলে আমার লস হয়ে যেত। ওকে, গ্রেট। ইনফোসিস আমার প্রেডিকশন ওয়াইজ আমাকে প্রফিট দিল, বা আমি একটু আগে প্রফিটটা তুললাম, দেখতেই পেলে। আর বাট রিলায়েন্সেরও কি তাই অবস্থা? একবার চেক করে নিই। হঠাৎ করে মার্কেট চেঞ্জ হয়ে গেল। 2820, না, রিলায়েন্সের মার্কেট চেঞ্জ হয়নি। রিলায়েন্স এখনো বুক ফুলিয়ে নিচের দিকে নামার দিকে এগোচ্ছে। এটা ভয় দেখাচ্ছে বটে, বাট আমার কোনো টেনশন লাগছে না। ফলে আমি এখান থেকে স্বচ্ছন্দে ওয়েট করতে পারি আমার প্রফিটের জন্য। প্রথমে প্রফিট তো 8 ছিল, এটাকে আমি বাড়িয়ে আরো 3 পয়েন্ট মতো বাড়ালাম বোধহয়, না 2 পয়েন্ট বাড়ালাম, 2805 করেছি। দেখা যাক কি হয়। বাবারে, ইনফোসিস কোথায় চলে গেল? রিলায়েন্স, দেখি, পরিষ্কার দেখতে পাচ্ছি রিলায়েন্স আমাকে ধোকা হয়তো আজকে দেবে না। আমার ক্যালকুলেশন বলছে রিলায়েন্স আজকে 2800-র নিচে না নেমে যায়। দেখা যাক 2800-র নিচে কবে ছিল। ও বাবা, 2800-র নিচে ছিল, কালকেই ছিল। আচ্ছা, মনে হচ্ছে এই একটা 2800-র নিচে যাওয়ার হয়তো প্রবণতা দেখা দিচ্ছে। স্টপ লসের কথা বলি, স্টপ লস আমি এখনো দিইনি। তার কারণ হচ্ছে যে মার্কেটকে আমি ওপরে যেতে রিলায়েন্সকে দেখছি না। হ্যাঁ, যদি মার্কেট সিনারি চেঞ্জ হতো তাহলে কিন্তু আমি স্টপ লস মার্কেটে থাকা অবস্থায় দিতাম। ইনফোসিস যেমন মার্কেটে আমার মনে হলো ওপরে উঠবে, আমি যদি না দেখতাম তখন, যদি এখান থেকে না বেরোতাম, তাহলে হয়তো এখানে গিয়ে আমি এখন স্টপ লস দিয়ে দিতাম। কিন্তু এখনো যেহেতু ওটা হয়নি, রিলায়েন্স, হ্যাঁ রিলায়েন্স আমাকে টাচ করলো, বা আমার কেনা পয়েন্টের ওপরে, সেল পয়েন্টের ওপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি, তাতেও আমার কিছু প্রবলেম নেই।
কেন নেই তার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি মার্কেটটা কোন দিকে যাচ্ছে, সেই জন্য প্রবলেম নেই বলছি। এবং আমার কাছে এই গ্রিন ক্যান্ডেলটা পুল ব্যাক আমার কাছে। রিলায়েন্স আমার সেল পয়েন্টের ওপরে গেল, আমার লস দেখাতে আরম্ভ করলো, বাট স্টিল নাও আই এম নট প্যানিকড। আমি প্যানিকড কখন হব সেটা ডেটা বলবে, এখন আমি প্যানিক নই, কারণ ডেটা আমার ফরে আছে। আমার দৃঢ় ধারণা ওখানে মার্কেট একটু খেলিয়ে নিচের দিকে পড়বে, ওখানে মার্কেট খেলাবে, খেলিয়ে নিচের দিকে পড়বে। টাইম 9th May 2024, 10:11 সকাল। যা রিলায়েন্সটা আমি বুঝতে ভুল করেছি, বেকার না, বুঝতে ভুল করিনি, মার্কেট ওরকমই ছিল, আবার মার্কেট ঘুরে গেল। যাই হোক, আমি যেদিকে বলেছিলাম সেদিকেই যাচ্ছিল, মিস করেছি প্রফিটটা, বেকার আগে প্রফিটটা তুলে নিয়েছিলাম। আমি 28-এ প্রফিট নেব বলে ভেবেছিলাম, কিন্তু যাই হোক হয়নি, নট অ্যান ইস্যু। যেটা বুঝতে পারবো না সেটা আমি করব না, আমার কাছে ভেরি সিম্পল, আমার নলেজ যতটুকু আমি ততটুকু নিয়ে কাজ করব। 2807-এ আমি রেখেছিলাম আগের বার, বাড়ি ওটা 2805 করলাম, তাতে আমার প্রফিট বুক হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আরো 2 পয়েন্ট বাড়িয়ে নিয়েছি প্রফিটটাকে। দেখা যাক কতক্ষণে আমার টার্গেট হিট করে। ভিডিওটাও লেন্দি হবেই, লাইভ মার্কেটে থাকলে ভিডিও লেন্দি হবেই। আবার পুল ব্যাক হচ্ছে, এই পুল ব্যাক গুলোই তো বুকের মধ্যে ছ্যাঁক করে ভয় লাগায় না। লোকজন বুঝতে পারে না মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, তাহলে আমি বুঝছি কি করে? সেটাই হচ্ছে ব্যাপার, যে আমি বুঝছি কি করে, আর সেটাই আমি বলি যখন লোকে আমার সাথে যোগাযোগ করে। তখন সমানে পুলব্যাক হয়ে যাচ্ছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না ভিডিওটা ছোট করার জন্য তাড়াতাড়ি প্রফিট নিয়ে বেরিয়ে যাবো কিনা, বা প্রফিটটা পরে শো করে দেবো কিনা। ভিডিওটা কেটে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, অনেকক্ষণ থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে মার্কেটের একটা জায়গায় ঘোরাফেরা, এই ব্যাপারটাকে বলে কনসলিডেশন। এই যে মার্কেট নামতে নামতে উঠে গেল, এটাকে পুলব্যাক বলে, আগেই বলেছি। এবং এখানে তোমরা যদি খেয়াল করো, এখানে এক একটা হাই, এখানে তো লো হবে, এখানে একটা লো তৈরি করেছিল, তারপর পুলব্যাক নিয়েছে, আবার এখানে একটা লো তৈরি করেছে। এই লোটা দেখো কোথায় আছে, এই লোটা আছে 2808-এ, এই লোটা দেখো 2807-এ, পয়েন্টগুলো বাদ দিচ্ছি, তারপর একটা লোয়ার লো, তার মানে এই নিচের দিকে নামছে, এটাকে বলে ডাউন ট্রেন্ড। যখন আমি লোয়ার লো এর ডাউন ট্রেন্ডের ক্লাস নেব, তখন বলবো ডাউন ট্রেন্ড অ্যাকচুয়ালি কিরকম ভাবে দেখে বোঝা যায়, কিন্তু এটা পিওরলি ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। হ্যাঁ, ক্যান্ডেল বুঝি, বাট ক্যান্ডেলের উপর বেস করে ট্রেড আমি নিই না। হ্যাঁ ঠিকই, ক্যান্ডেলের উপর বেস করে ট্রেড আমি খুব কম নিই, কারণ ইনস্টিটিউশনাল প্লেয়াররা কখনো আমার ধারণা ক্যান্ডেলের উপর নির্ভর করে বসে থাকে না, তারা পিওরলি নিজেদের মতো কাজ করে যায়, এবং সেই কাজ করাটাকেই ধরতে হয়। ইনফোসিসটা দেখে খুব লোভ লাগছে, কি মিস করলাম ইনফোসিসটা, বেকার প্রফিটটাকে কম করে দিলাম। অথচ বেকার না, এটাই হচ্ছে ডিসিপ্লিন। আমি যখন মার্কেটটাকে বুঝবো যে আমার এগেনস্টে যাচ্ছে, তখন কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটা এখন দেখে মনে হচ্ছে আমার ফরে, ভবিষ্যতে দেখে তো সবাই বলতে পারে, বাট তখন কিন্তু আমি এটা বুঝিনি যে এতটা নিচে নামবে। তখন মার্কেট যেভাবে চেঞ্জ হচ্ছিল, হঠাৎ করে মার্কেট আবার পাল্টে গেল। এই যে মার্কেট পাল্টে গেছে না, ইনফোসিস কিন্তু আমি আর ডিসিশন এখন নেব না, ইনফোসিস নিয়ে যা ডিসিশন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, রিলায়েন্স নিয়ে কেন পড়ে আছি, তার কারণ রিলায়েন্স নিয়ে এখনো দেখতে পাচ্ছি যে রিলায়েন্স নিচে নামবে বলেই নামছে, কারণ 2800-তে একটা নিচের দিকে ভীষণ প্রেসার তৈরি হচ্ছে, ভীষণ। এবং আমার তো মাঝে মাঝে এখন মনে হচ্ছে 2805-এ নিয়ে ভুল করছি নাকি,
ওটা হয়তো আরো নিচে নামা উচিত, 2790-90তে যাওয়া উচিত হয়তো। সেটা সময় বলবে কোথায় যাবে না যাবে এটা। সেই জন্য আমি তো 2805-এ আমি বুক করব, প্রফিট ভেবে রেখেছি। একটা বড় রেড ক্যান্ডেল, আমার টার্গেট হিট। কত বড় ভিডিও হচ্ছে কে জানে বাবারে, এডিট করলে বোঝা যাবে। আমি কিন্তু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করবো, আদারওয়াইজ বিশাল বড় ভিডিও হচ্ছে। দেখো, এই যে লোয়ার লো 2707 ছিল, তাকে টপকে গেল, আবার লোয়ার লো তৈরি করলো। এটাই হচ্ছে ডাউন ট্রেন্ডের নীতি, ধুম করে পড়ে না, পড়ে ওঠে এভাবে পড়ে, কিন্তু লোটা নামাতে নামাতে যায়। দেখো, লোয়ার লো ক্রমাগত বাড়িয়ে চলেছে, ওপর থেকে সেলিং হচ্ছে নামতে নামতে এখানে চলে এলো, আবার হয়তো এখানে থেমে কিছুক্ষণ টাইম কাটাবে। ওয়াও, গ্রেট, আমার টার্গেট হিট, ফ্যান্টাস্টিক। তো দেখা গেল রিলায়েন্সে আমি ক্যাপচার করলাম 10 পয়েন্ট, আমি ইনফোসিসে একটু আগে ক্যাপচার করেছি কত তোমাদের চোখের সামনে 2 পয়েন্ট, 5 আর 2 7, 1000টা করে শেয়ার সেল করা আছে, 7000 প্রফিট। কত? আমার ভিডিও রানিং এখনো 36 মিনিট, বাট এতক্ষণ তো ভিডিওটা দেবে না, বাট 36 থেকে 37 মিনিটে 7000 টাকা আর্ন, অ্যান্ড আই এম ডান ফর টুডে। দেখা যাক পরবর্তীকালে ট্রেড নিলে আবার ভিডিও বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, একদম নতুন চ্যানেল শুরু করলাম, এডুকেশনাল ভিডিও এটা, কেউ টিপস হিসেবে নেবে না। তো আশা করছি তোমাদের ভালোবাসা পাবো। আর যদি তোমরা জানতে চাও যে আমি কিভাবে এত সুন্দর করে জিনিসটাকে এক্সপ্লেন করলাম বা নিজের মতো করে এক্সপ্লেন করে আমি কাজটা করলাম, আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে উত্তর দেবো। চলো, বাই বাই।